নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আরও একটি নতুন দিনে সকলকে অনেক স্বাগতম। আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আজ ওয়েদারটা অন্য দিনের মতো না, বেশ রোদ ঝলমলে ওয়েদার। শীতকালে কুয়াশাও যেমন ভালো লাগে, তেমনই রোদ ঝলমলে ওয়েদারটাও মনটাকেও ঝলমলে করে তোলে। তবে ঠান্ডাটা খুব ভালোই আছে, আর টেম্পারেচার অনেকটাই কমেছে। আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে, তাই সকালটা শুরু করলাম 1 কাপ কফি দিয়ে। কফিটা খেয়ে মেজাজটা ফুরফুরে করে কোমর বেঁধে সকালের বাসি কাজ শুরু করলাম। নিচের তলার কাজ করে চলে এসেছি। এবার আমার স্বর্গটা পরিষ্কার করে গুছিয়ে নেব। হ্যাঁ, এই ঘরটাই আমার স্বর্গ। এই 4টে দেওয়ালে আমি যে কী প্রাণ খুঁজে পেয়েছি আমি জানি না। রোজ সকালে বিছানা গোছানোর সাথে সাথে আয়না পরিষ্কার, আমার টেবিলের ওপর যে শোপিসগুলো আছে সমস্ত কিছু আমি ধুলো পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো এবার আমার এদিকার গোছানো হয়ে গেছে। এবার আমার ঘরটা ঝাড়ু দিয়ে আর মুছে নেব, তাহলেই আমার সকালের কাজ শেষ হবে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নানটাও করে নিয়েছি। এবার নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। বাড়িঘর গোছানোর সাথে সাথে নিজেকেও গুছিয়ে রাখতে হবে, তাই তো? এবার পুজোটা করে নেব, তারপর নিজের জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিতে হবে। ওদিকে পুজো হয়ে গেছে, এবার নিজের জন্য একটা ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্টটা করে রান্নার কাজ শুরু করে দেব। বাজারের ব্যাগ খুলে আজ তো আমি বেজায় খুশি। একদম টাটকা চিংড়ি দিয়েছে আজ। চিংড়ি আমার সব থেকে প্রিয় মাছ। ভাবলাম আজ একটু মালাইকারি বানাই। চলুন মাছগুলো বেছে নিই। মাছের সাইজগুলো বেশ ভালো বলুন। এদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে, আর এদিকে মালাইকারিটাও বসিয়ে দিয়েছি। একটা করে রান্না বসিয়ে অন্য রান্নার জন্য আনাজটা কেটে নিচ্ছি। বেশ ভালো গন্ধ বের হয়েছে মালাইকারি থেকে। এখানে আলু, ওলকপি আর পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। এই ভাজাটা বেশ সুন্দর খেতে হয়, আমার তো বেশ ভালো লাগে। আমার বর চিংড়ি খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য ডিম, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করছি। এই যে এইদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে এসেছে। ওদিকে সব কাজ শেষ করে একটু ছাদে এলাম। শীতকালে রোদে বসতে বেশ ভালো লাগে, আর রোদটাও খুব চড়া, ভীষণ ভালো লাগছে। এত ভালো লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর এই যে গাছগুলো দেখছেন, এই যে গোলাপি ফুল হয়েছে, এই গাছগুলো গ্রীষ্মকালে ফুলে ভরে যায়। আমাদের উঠানে ফুলে ভর্তি হয়ে যায়, এত ফুল ঝরে পড়ে। কিন্তু শীতকাল বলে ফুলটা অনেকটাই কমেছে। নিচে বেল বাজছে, মনে হয় চলে এসেছে। চলুন গিয়ে গেটটা খুলি। বরমশাই এসে আবার বলে, অর্পিতা একটু পেঁয়াজি হলে ভালো হতো, খুব গরম গরম পেঁয়াজি খেতে ইচ্ছা করছে। তো কী আর করবো, আবার বসলাম গরম গরম পেঁয়াজি ভাজতে। এদিকে ওর জন্য ভাত রেডি করে ফেলেছি, আমার জন্য বেড়ে নিয়েছি। এবার চলুন গরম গরম পেঁয়াজি দিয়ে আর চিংড়ি মাছের আমার প্রিয় মালাইকারি দিয়ে ভাতটা খেয়ে নিই। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য এক ভ্লগে।